আসসালামু আলাইকুম। জিনিয়াস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি আরও একটি নতুন টিউটোরিয়াল। আজকের বিষয় হলো মাইক্রোসফট ওয়ার্ডের শেপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওতে। আশা করি একটা বিষয়ও বাদ যাবে না, শেপ নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। তো শুরু করছি। শেপের উপরে ক্লিক করার পরে এখানে আমরা রিসেন্টলি ইউজ শেপ, অর্থাৎ সাম্প্রতিক যে শেপগুলি আমি ব্যবহার করছি এই শেপগুলি উপরে আছে। তো আমরা এই অপশন থেকে পরের অপশনে যাই, লাইনস। এখানে বিভিন্ন ধরনের লাইন আছে, আমরা প্রত্যেকটা লাইন সম্বন্ধে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে প্লেন যে লাইন আছে, অর্থাৎ স্বাভাবিক লাইনের উপরে ক্লিক করলাম, একটা প্লাস চিহ্ন আসছে। এবার কিবোর্ড থেকে যদি আমি শিফট বাটন চেপে ধরে মাউসের বাম বাটনে চাপ দিয়ে একটা টান দিই, তবে দেখেন একটা সমান এবং সোজা একটা লাইন অঙ্কন করা হলো। তো আমি যদি এমনিতে শিফট ছাড়া আমরা এই লাইনটা অঙ্কন করতে যাই, তবে আমাদের এরকম সোজা লাইন অঙ্কন করতে একটু কষ্ট হইতে পারে। শিফট চাপ দিলে এরকম আর কোনো সমস্যা হবে না। শিফট চাপ যেদিকেই আপনি অঙ্কন করেন সব দিকেই সমানভাবে সোজা একটা লাইন অঙ্কন করা যাবে। এবার আসি, লাইনের উপরে ক্লিক করার পরে দুই পাশে দুটো ডট আছে, এই ডট আসার মানেই হলো লাইনটা সিলেক্ট হয়েছে। এবার চাইলে আমি লাইনটাকে ছোট করতে পারি মাউসের বাম বাটনে চাপ দিয়ে। লাইনের ঠিক ডানে অথবা বামে যদি আমি মাউস রাখি, একটা অ্যারো চিহ্ন আসছে, এই অ্যারো চিহ্নতে মাউসের বাম বাটনে চাপ দিয়ে যদি আমি এরকম ছোট করতে পারি অথবা বড় করতে পারি। এই কাজটা করার সময় আপনি যদি শিফট বাটন চেপে ধরেন তবে সমানভাবে বড় এবং ছোট হবে, তাতে কিন্তু এরকম আঁকা বাঁকা হবে না। আর যদি শিফট ছাড়া অঙ্কন করেন তবে কিন্তু আপনাদের লাইনটা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। তো শিফট চেপে ধরেই আমরা এই লাইনগুলি সোজা যদি অঙ্কন করতে হয় অঙ্কন করব। এরপরে আসি, লাইনের উপরে ক্লিক করার পর আমরা এখানে শেপ ফরম্যাট নামে একটা অপশন পাই। এই অপশনের মাধ্যমে আমরা এখান থেকে লাইনের বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালার নিতে পারবো। তো এখান থেকে আমরা ম্যানুয়ালি শেপ আউটলাইন থেকে কালার চুজ করতে পারবো, এবং এখান থেকে যদি শেপের লাইন মোটা করতে হয় এখান থেকে হোয়াইট থেকে 6 পিটি মোটা করতে পারবেন। আবার এখান থেকে যদি ড্যাশ করতে চাই তবে একটু চিকুন করতে হবে আগে। এবার যদি আমি ড্যাশ করতে চাই, এখানে ড্যাশ স্টাইলের বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো স্টাইল নিতে পারবো। তাহলে আমাদের লাইনটা এরকম ড্যাশ আকারে আসবে। তো আমরা অনেক ক্ষেত্রে যেমন নাম, এরপরে ড্যাশ, পিতার নাম ড্যাশ এরকম ব্যবহার করি, ওইসব ক্ষেত্রে আমাদের এই শেপগুলি প্রয়োজন হবে। তো এরপরে আসি যে আমরা যদি এই লাইনটাকে আরও মোটা করতে চাই তবে ঠিক লাইনের উপরে ক্লিক করে লাইনটাকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে ড্যাশ স্টাইলটাকে বন্ধ করে দিলাম। এবার এখান থেকে শেপ আউটলাইনে গিয়ে আমরা এখান থেকে চাইলে হোয়াইট থেকে মোর লাইনে ক্লিক করলে এখানে শেপ ফরম্যাট শেপ নামে একটা অপশন আসবে। এখান থেকে হোয়াইট বর্তমানে হাফ পিটি করা আছে, এখানে আমরা যদি আরও চওড়া করতে চাই যত খুশি তত চওড়া করতে পারবো। আবার এখান থেকে হাফ পিটি যদি আমরা 0.5 করি, হাফ পিটি চওড়া হবে। এখান থেকে লাইনের বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলগুলি দেওয়া যাবে। আমরা যদি এখান থেকে একটু মোটা করি, এখানে ডাবল লাইন তৈরি করা যাবে। এবার এখান থেকে লাইনের পাশটাকে রাউন্ড করা যাবে। এবার এখান থেকে অ্যারো দেওয়া যাবে। দেখেন আমি যদি এখান থেকে অ্যারো নিতে চাই, লাইনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে অ্যারো থেকে আমরা এই ধরনের অ্যারো নিতে পারবো। অ্যারোটাকে ডানে বামে নিতে চাইলে এখানে দেখেন বিং অ্যারো টাইপ আছে, এখানে ক্লিক করার পর আমরা বিং অ্যারো টাইপ নিলাম। এবার এখান থেকে ইন্ড অ্যারো টাইপ আছে, ইন্ড অ্যারো টাইপটাকে আমরা একটু বড় করে দিলাম। আবার যদি আমরা চাই বিং অ্যারো টাইপটাকে একটু বড় করে দেব, এখান থেকে বড় করা যাবে। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আবার এখান থেকে আমরা রাউন্ড করে দিতে পারবো, যদি এই ধরনের শেপ নেই এরকমও নেওয়া যাবে। তো এখানে বিভিন্ন ধরনের অ্যারো স্টাইল আছে, আমরা এইগুলিকে নিতে পারবো। আমরা লাইনটাকে আবার ডিলিট করে দেই। অনেক সময় প্যাড করার জন্য, অর্থাৎ আপনাদের এই ধরনের লাইন দুই পাশে আঁকার প্রয়োজন হয়, শিফট চাপ দিয়ে যদি আমরা এখান থেকে শুরু করি এবং মাউসের বাম বাটনে চেপে ধরে এই পর্যন্ত একটা টান দিই, দেখেন একদম পেজের সম্পূর্ণ পেজটা কিন্তু আমরা লাইন অঙ্কন করতে পারছি। এবার আমরা এখান থেকে যদি চওড়া করি, যত খুশি চওড়া করতে পারবো। এখান থেকে স্টাইল পরিবর্তন করে ডাবল লাইন নিতে পারবো। এবার আমরা এটাকে খুশি মতো যে কোনো জায়গায় মুভ করতে পারবো। এরকম লাইন অঙ্কন করার আমাদের অনেক সময় প্রয়োজন হয়। এবার আসি লাইনের অন্য অপশন সম্বন্ধে। শেপের ভিতরে আরও কিছু লাইন আছে, যেমন এইখানে একটা আছে অ্যারো। আমরা অ্যারো অঙ্কন করতে চাইলে এখান থেকে ডাইরেক্ট অ্যারো নিতে পারবো, এখান থেকে চওড়া করতে পারবো।
আবার অ্যারোর কিছু এখানে কাজ আছে, দেখেন বিং অ্যারো অর্থাৎ শুরুর অ্যারো আমরা নিতে পারবো এই সাইডে, আবার বিং অ্যারোকে সমান করে দিতে পারবো আমরা, আবার এখান থেকে চাইলে ইন্ড অ্যারোটাকে চেঞ্জ করতে পারবো, আবার চাইলে এখান থেকে ইন্ড অ্যারো বাদ দিতেও পারবো। আবার এখান থেকে দেখেন ইন অ্যারো টাইপ, আগে ইন অ্যারোটা নেই, এবার অ্যারোর বিভিন্ন টাইপ আছে, এই টাইপটাকে পরিবর্তন করতে পারবো আমরা। এখান থেকে আবার কালার পরিবর্তন করতে পারবো। দেখেন, আশা করি অ্যারোর বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে যে অপশনটি আছে, এখান থেকে আরও কিছু লাইন আছে, দেখেন এই লাইনটাকে এদিকে সরানো যায়, এদিকে এরকম। এরপরে আরও কিছু অপশন আছে, আমরা এখানে দেখি, দেখেন এরকম একটা লাইন আসছে, এবার এইটাকে এদিকে এরকম কার্ভ করা যাবে, এদিকে করা যাবে। এরপরে আমরা লাইনের পরবর্তী অপশন, এইখানে একটা লাইন আছে, দেখেন এই লাইনটাকে যেখানে ক্লিক করবেন সেখান থেকে কার্ভ হবে। আমরা যদি এখানে শেষ করতে চাই ডাবল ক্লিক করতে হবে। এরকমভাবেও লাইন অঙ্কন করা যাবে। আবার আরও একটা অপশন আছে এখানে, ফ্রি ফ্রম অর্থাৎ আপনি এখান থেকে কোনাকুনি যে কোনো শেপ অঙ্কন করতে পারবেন। এইভাবে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। আবার এখানে আরও কিছু অপশন আছে, এই একটা আছে বক্ররেখা, সরি এটা একবারে চেপে ধরে অঙ্কন করতে হবে। দেখেন এটা একটা রেখা হইলো এবং এটা একটা শেপে রূপান্তর হইলো। তো এইভাবে আমরা লাইনের কাজগুলি করতে পারবো। লাইন সংক্রান্ত কাজ শেষ হইলো। এবার আসি আমরা রেক্ট্যাঙ্গেলের প্রথম যে অপশনটা আছে, এটা যদি শিফট চেপে ধরে আপনারা অঙ্কন করেন সব দিক থেকে স্কোয়ার শেপ হিসেবে আসবে। তো এটা আসার পরে এটার একটা ফরম্যাট আছে, এই ফরম্যাটের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে শেপ ফিল কালার পরিবর্তন করতে পারবো। আবার এই কর্নার থেকে মাউস ধরে এরকম বড় অথবা ছোট করতে পারবো। আর এটার পাশে একটা কালার আছে, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এর পাশের যে কালারটা, এটা পরিবর্তন করতে হলে শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। দেখেন রেড কালার হয়েছে। আবার যদি আমরা চাই পাশের এই লাইনটা একটু মোটা করতে, শেপ আউটলাইন থেকে এখান থেকে হোয়াইট থেকে মোটা করতে পারবো, চিকন করতে পারবো। আবার যদি চাই শেপের ভিতরে কোনো কিছু লিখতে, শেপের উপর রাইট বাটনে ক্লিক, অ্যাড টেক্সটে ক্লিক করলে এখানে আমরা লিখতে পারবো। আবার যদি চাই এই অ্যাঙ্কর পয়েন্টগুলিকে আমরা এডিট করতে, এটার উপর রাইট বাটনে ক্লিক করে এডিট পয়েন্টে ক্লিক করলে আমরা এখান থেকে এটাকে এডিট করতে পারবো। দেখেন এভাবে এডিট করা সম্ভব। আবার আমরা চাইলে ফিল কালারটাকে চাইলে অফ করেও দিতে পারবো। ফিল কালার অফ করে আমরা এখান থেকে টেক্সটের কালারটাকে পরিবর্তন করি। দেখেন, তো এই হলো রেক্ট্যাঙ্গেলের সব শেপের ক্ষেত্রেই এই কাজগুলি করা যাবে। আমরা এখান থেকে বিভিন্ন প্রকারের রেক্ট্যাঙ্গেল পাই, যেমন এটা একটু রাউন্ড করা, আমরা এখানে এই যে হলুদ বাটনটা আছে এটা দিয়ে আমরা স্কোয়ার এবং রাউন্ড করতে পারবো। আবার এখানে আরও কিছু শেপ আছে, আমরা এইগুলি বিস্তারিতভাবে সব প্রত্যেকটা দেখাই দিছি না, আপনারা এগুলি দেখে নেবেন, আশা করি বুঝতে পারছেন। এর পরবর্তী যে শেপগুলি আছে, যেমন এখানে বৃত্ত আছে, বৃত্ত অঙ্কন করতে যদি গোল অঙ্কন করতে চান শিফট বাটন চেপে ধরে এই বৃত্তটা অঙ্কন করতে হবে, তাহলে সমানভাবে ছোট অথবা বড় হবে। আর শিফট ছাড়া যদি আপনারা বৃত্ত অঙ্কন করেন তবে গোল করাটা একটু কষ্টকর হবে। এজন্য গোল যদি অঙ্কন করতে হয় অবশ্যই শিফট বাটন চেপে ধরবেন। এর পরবর্তীতে শেপের আরও কিছু শেপ আছে, যেমন ত্রিভুজ যদি অঙ্কন করতে হয়, সমানভাবে সমকোণী ত্রিভুজ যদি অঙ্কন করতে হয় শিফট বাটন চেপে ধরতে হবে। এছাড়াও ত্রিভুজ অঙ্কন করা যাবে, কালার ওই একইভাবে পরিবর্তন করা যাবে। এরপরে আসি শেপের ভিতরে, এই শেপগুলি আপনারা দেখে নেবেন। অ্যারো আছে, অ্যারো আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। দেখেন অ্যারো অঙ্কন করলাম, এটা উপরের দিকে আমরা এটাকে রোটেট করতে পারবো এবং এই অ্যারোর ভিতরে আপনারা যে কোনো কিছু চাইলে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটের মাধ্যমে লিখে দিতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন প্রকারের অ্যারো আছে, আপনাদের যে অ্যারো দরকার এখানে নিতে পারবেন। এই একটা অ্যারো আছে। এর পরবর্তী এখানে ইকুয়েশন শেপ আছে, যেমন যোগ বিয়োগ যদি আপনাদের প্রয়োজন হয় কোনো বড় আকারে, এরকম এগুলি থেকে যোগ বিয়োগ ইকুয়েশন সিম্বল নিতে পারবেন। এরপরে আমরা আসি স্টার্স অ্যান্ড ব্যানারের আওতায় কিছু আছে, যেমন এখানে বিভিন্ন প্রকারের ব্যানার আছে। আমি যদি নতুন পেজ নিয়ে আপনাদেরকে দেখাই, শেপের ভিতর থেকে আমরা এখানে স্টার্স অ্যান্ড ব্যানার, এখান থেকে একটা ব্যানার নিলাম। এই ধরনের ব্যানারের ভিতরে আমরা চাইলে বিভিন্ন কিছু লিখে ডিজাইন করতে পারবো। এরপরে আছে ইনসার্টের ভিতরে, শেপের ভিতরে আরও কিছু কাজ আছে,
যেমন এখানে কিছু ক্লাউডস মানে মেঘের মতো কিছু শেপ আছে, এই শেপগুলি নিয়ে আমরা মিনা কার্টুনে সাধারণত এই শেপগুলি দেখতে পাই। এর ভিতরের কালারটা চাইলে রিমুভ করে দিতে পারবেন, সাইডের কালার পরিবর্তন করা যাবে। এবার এখানে যদি আপনি কিছু চান লিখতেও পারবেন, এখানে কিছু লিখে দিতে পারবেন এবং লেখার কালারটা আমরা পরিবর্তন করতে চাইলে হোম থেকে কালার পরিবর্তন করতে হবে। তো শেপ থেকে অনেক কিছু করা যায়। আমরা সাধারণত যদি প্র্যাকটিস দেখাই আপনাদেরকে, 1 মিনিটের ভিতর আমি একটা প্র্যাকটিস দেখাই। ইনসার্ট থেকে শেপ থেকে আমরা এখানে স্টারস অ্যান্ড ব্যানারের আওতায় যে শেপ সর্বশেষ শেপটি আছে এটা নিলাম, একটা শেপ অঙ্কন করলাম শিফট ছাড়া। এবার এখান থেকে একটা বৃত্ত নিলাম, বৃত্ত অঙ্কন করলাম। এবার বৃত্তর কালারটা শেপ ফিলে গিয়ে পরিবর্তন করে দেব এবং শেপ পতাকার কালারটা আমরা এখান থেকে পরিবর্তন করে দিলে বাংলাদেশের একটা পতাকা অঙ্কন করা হলো। এর সাথে যদি আমরা একটা লাইন অঙ্কন করি, শেপ থেকে লাইন এবং শিফট বাটন চেপে ধরে এখান থেকে একটা লাইন অঙ্কন করলাম। এবার শেপ আউটলাইনে গিয়ে এখান থেকে হোয়াইট থেকে 6 ফিট চওড়া করে দিলাম, আমাদের সুন্দর একটা পতাকা তৈরি হলো। এবার আমরা চাইলে এখান থেকে আরও একটা শেপ নিতে পারি। আমরা এখান থেকে একটা স্তম্ভের একটা শেপ নিলাম, একটা শেপ অঙ্কন করলাম এবং এর পাশের অপশনে ক্লিক করে বিহাইন্ড টেক্সট করে দিলাম এবং লাইনের কালার অর্থাৎ পতাকার যে স্ট্যান্ডের কালারটা আমরা পরিবর্তন করে ব্ল্যাক করে দিলাম। এবার নিচের দিকে যদি আমরা একটা শেপ নিই, দেখেন শেপ থেকে আমরা যদি এই শেপটা নিই এবং অঙ্কন করি, এটা আমাদের প্ল্যাটফর্ম এবং এটাকে যদি আমরা শেপ ইফেক্ট থেকে 3D রোটেট করলাম। এবার একটু চওড়া করে দেই, নিচের দিকে আনি। আমরা এই শেপটাকে যদি নিচে নিতে চাই এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করলাম। এবার এখান থেকে বিহাইন্ড টেক্সট করে দিলাম, আর একটু ব্যাকওয়ার্ড করি এবং সেন্ড টু ব্যাকে ক্লিক করি, তাহলে নিচের দিকে গেল। এবার এখান থেকে আমরা কালার পরিবর্তন করে দিলেই সুন্দর একটা পতাকা তৈরি হইলো এবং একটা প্ল্যাটফর্ম এবং একটা স্তম্ভ তৈরি হইলো। তো এইভাবে শেপ থেকে অনেক কিছু করা যায়। আমরা শেপের কাজগুলি যদি সুন্দরভাবে শিখতে পারি তাহলে আশা করি প্র্যাকটিস করলে আপনারা পারফেক্টভাবে এইগুলি অঙ্কন করতে পারবেন এবং এর থেকে অনেক কিছু করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও শেপ সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আমরা আইকন 3D মডেল এই বিষয়ে আলোচনা করব এবং স্মার্ট আর্ট, এই 3টা বিষয় পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন। আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।